আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুইজন স্বামী বিদায় হয়ে গেল, প্রস্তাব দিল আমি মুহাম্মদের তৃতীয় স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। ওদিকে আমার নবীর আব্বা নাই, আম্মা নাই, দাদাও নাই, চাচা আবু তালিব ছায়া দেয় সহযোগী হয়ে আছেন। 40 বছরের নারী 25 বছরের রহমতের নবীরে বিবাহের প্রস্তাব দিল। কি বলবেন, পেরেশান, টাকা নাই, ঘর নাই। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরবের ধনাঢ্য নারী, রূপসী, সুন্দরী এবং বড় বুদ্ধিমতী। প্রস্তাব আসছে, নবী চুপ হয়ে গেলেন। পয়সা নাই, খরচ করার কিছুই নাই, কেমনে চিন্তা করি। চাচা আবু তালিব বলে, এই ভাতিজা, আল্লাহর মোহাব্বত নিয়ে কোনো পেরেশানি নাই, তোমার অর্থের যোগান আমি দিব, এমনকি বিবাহের অনুষ্ঠানের আয়োজন আমি করব, আর ওই জায়গায় বিবাহের খুতবাও আমি আবু তালিব পড়ে দিব। বিবাহ হয়ে গেল, আল্লাহ সন্তান দিলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহারে নবীর সন্তান হলো মেয়ে 4 জন। কয়জন? 4 জন সন্তান আল্লাহ দান করলেন। আর একটা ছেলে দিলেন, নাম হলো কাসেম। কি নাম? কাসেম। 4টা মেয়েকে আল্লাহ জিন্দা রাখছেন। শুধু জিন্দাই রাখেন নাই, তাদের সুনাম আজ পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। জুমার দিন তাদের নাম নিয়েও দোয়া হয় না, খুতবার মধ্যে খতিব সাহেব নাম উচ্চারণ করেন। কিন্তু কাসেম নামের ছেলেটা যখন হইল, অল্প বয়সেই শিশুবেলায় আবার আল্লাহ নিয়ে গেলেন। আল্লাহর নবীর এই ছেলেটা হইয়াও নাই। এমন একটা সময় আরবের মানুষেরা নারীদেরকে অপছন্দ করে, বিধবা নারী অপছন্দ, মেয়ে হওয়াটা অপছন্দ। এদিকে মুহাম্মদের ওরা ওই আরববাসীরা ছেলে হইলে ঈদের মতো আনন্দ, মেয়ে হইলে বোরকা পইরা থাকে, মাথা নিচু করে থাকে লজ্জায়, মেয়েদের পছন্দ করে না। মেয়েদেরকে এইভাবে অপছন্দ করার কারণে নিজেকে এত ছোট মনে করে। এমন ঘটনা আছে, আপনারা শুনেছেন, বাবা হইয়া মেয়েকে জ্যান্ত দাফন করেছে কবরের মধ্যে, মাটির মধ্যে, পাথরের মধ্যে। এরে নবীর উম্মত, আল্লাহ পাক কেমন এক পরীক্ষায় ফালাইলেন আমার নবীরে। একদিকে যে আরবের মানুষ বিধবা নারীদের অপছন্দ করে, সেই বিধবা নারীকে বিবাহ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়লেন না কেন? আবার পড়েন। 3টা পুরস্কার পাবেন একবার বললে। 10টা গুনাহ মাফ, 10টা নেক আমল নামায় যোগ হবে। আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। हर के बाशत आमिले सल्लू मुदम आतिशे तो जुक्शावद बरवे हराम। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। ঋণ হয়ে গেছে, আদায় করতে পারেন না, দরুদ পড়েন, কুদরতের সিস্টেমে আদায় হয়ে যাবে। মুসিবতে আছেন, দরুদ শরীফ পড়েন। অসুস্থ রোগী, দরুদ শরীফ পড়েন, সব ফয়সালা হয়ে যাবে। দরুদের পাওয়ার কত, সারা রাত বয়ান করলেও শেষ হবে না। না, আমরা দরুদ পড়তে চাই না। জেলাফি মিষ্টি থাকলে 2-1 বার পড়ে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। ভাইরা আমার, ছেলেটা দুনিয়ার থেকে চলে গেল। আরবের মুশরিক বেদিনরা নারীদেরকে অপছন্দ করে, কিন্তু সেই জোড়া লাগাইলেন আমার শ্রেষ্ঠ নবীর মাধ্যমে। ডানে বামে শুধু কানাঘুষা চলে, বিধবা নারীর কোনো সম্মান নাই। অথচ আব্দুল্লাহর সন্তান বিবাহ করে ফেললো। আবার মেয়ে হলো 4টা। সমাজের মধ্যে ঘৃণিত, মেয়ে পছন্দ করে না। ছেলে একটা হওয়ার পরে সবার মাথা নিচু হয়ে গেল। কিন্তু যেদিন নবীর ছেলে সন্তানকে আল্লাহ নিয়ে গেলেন, আরবের মানুষরা খুশি খুশি ঈদের আনন্দ করে, আর চিপা চাপায় আওয়াজ দেয় মুহাম্মদের শুনাইয়া শুনাইয়া
আস ইবনে ওয়াইল নামক এক মুশরিক নবীর ব্যাপারে মন্তব্য করে, মুহাম্মদ আমাদের ছেলে হইলে ও বেঁচে থাকবে, আমাদের বংশ রক্ষা হবে, ভবিষ্যতে আমরা মইরা গেলেও নাম থাকবে, মেয়ে হইলে নাম থাকবে না। আর মুহাম্মদের কেন পছন্দ করবা? ওর তো কোনো ছেলে নাই, একটা ছেলে হইছিল, ওটা আবার মারা গেল, এর বংশ রক্ষা হবে না, এর সম্মান বজায় থাকবে না, এর সুনাম সুখ্যাতি জমিনে থাকবে না। নবী এতটাই ব্যথিত হলেন, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবীর খাদেম সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, বর্ণনা করেন হাদিস। একদিন বলতেছেন, রহমতের নবী দেখলাম ঘর থেকে বের হয়ে আসলেন, আমাদের সাহাবায়ে কেরামদের মাঝে তাশরীফ আনলেন। নবী এসে দেখলাম বেউস বেউস, মনটা খারাপ ভাব। ওহী নাজিল হইলে যেমন একটা অবস্থা হয়, এমন এক অবস্থায় বিরাজ করতেছে। নবী বেউস বেউস অবস্থা, ঘাম ঝরতেছে। নবীর মনটা কেমন জানো একটু বেজার বেজার। কিছুক্ষণ পরে হঠাৎ তাকায় দেখলাম নবী মুস্কি মুস্কি হাসতেছেন। এইবার আমরা সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখতেছি, নবী আপনি মুস্কি হাসেন কেন? নবী বললেন, তোমরা জানো তার কারণ? ও সাহাবায়ে কেরাম, আমাকে মুশরিকরা কত অপবাদ দেয়, আল্লাহ তাআলা খুশির সংবাদ দিছেন। আল্লাহ পাক আমাকে চূড়ান্ত খুশির সংবাদ দিয়া সূরা কাউসার নাজিল করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ হে নবী আপনাকে দান করলাম কাউসার। ফাসাল্লি, অতঃপর আপনি নামাজ কায়েম করেন, পড়েন। লিরাব্বিকা, আপনার রবের জন্য। ওয়ানহার, কুরবানি করেন। এরপরে কি? ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ও নবী আপনাকে যারা নির্বংশ বলেছে, ছেলে নাই তো আপনার বংশ নাই, মূলতই দুশমনেরাই হবে নির্বংশ। কোরআন শরীফের মধ্যে যতগুলো সূরা আছে, এর মধ্যে ছোট্ট সূরা, একেবারে ছোট, সূরাতুল কাউসার। কাউসারের পাশাপাশি আরেকটা সূরা আছে, সূরাতুল ইখলাস। কোরআন শরীফে আল্লাহ যত সূরা নাজিল করেছেন, বিভিন্ন বিষয় ঢুকানো একই সূরার মধ্যে, কিন্তু দুইটা সূরা স্বতন্ত্র। একই বিষয়ে আলোচনা, দ্বিতীয় বিষয়ে কোনো আলোচনা নেই। সূরাতুল ইখলাস একটা হলো আল্লাহর জন্য, আর একটা রাসূলের জন্য। সূরা কাউসার রাসূলের জন্য, পুরাটাই রাসূলের শানের আলোচনা। আর সূরা ইখলাসের মধ্যে শানে ইলাহি, রবের সব আলোচনা, তাওহীদের আলোচনা। আবার একটা দেখেন তাকাইয়া, সূরা ইখলাস, আবার একটা সূরার নাম কাউসার। নাম দুই সূরার দুইটা। কাউসার নামটা ভিতরে দেখা যায়, ইখলাস নামটা কুল হুয়াল্লাহর মধ্যে নাই, আসেনি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই মোনাজাত দিয়ে দেব, কিন্তু দিমু কপাল পুরলে আর কি করা, বড় নসিব বড় খারাপ, হেদায়াত বড় কঠিন। আল্লাহ মানুষ টাকা দিয়ে বসায় রাখা যায় না, কত ভিডাভিডি, অগ্রিম ভাড়া দিয়েও আনতে পারে না। আর জান্নাতের বাগানে মানুষগুলো কিভাবে বসে আছেন, কে বড় কে ছোট, কে শিক্ষিত কে মূর্খ, কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ নেই, খানা দানারও চিন্তা নেই। এটি রাসূলের আদর্শের কারণেই সম্ভব। চিনলা না জাতি সে রাসূলকে, যদি চিন্তা তাহলে বেঈমানের পাঁচাটা গোলাম হইয়া চুল কেটে ইন্দুর আর বান্দর হতে পারতাম। লজ্জা শরম না থাকলে তারে আর কোন বয়ানে ধরবে? আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ,
কুল হুয়াল্লাহু আহাদ। এই খেয়াল করেন সূরাটার নাম কি? ইখলাস শব্দটা ভেতরে আছে কিনা দেখবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস নামটা দেখা যায় আছে এই সূরার কোন আয়াতে আছে? আছে। কাউসারও নাম, সূরার নাম কি সূরায়? দেখেন ভেতরে আসেনি। ইন্না আ'তাইনাকাল আছে কথা কোন? কাউসারের নামটা সূরার মধ্যে আছে, ইখলাস নামটা কেন সূরার মধ্যে নাই? বুঝেননি কিছু? ইখলাস নামটা কেন ভেতরে নাই? কাউসার নামটা আছে। তার এক নাম্বার জবাব, ইখলাস তাকওয়া এটা অন্তরের ব্যাপার। তাকওয়া অন্তর যেমন দেখা যায় না, ইখলাসটাও দেখা যায় না, এজন্য সূরার মধ্যেও নামটা দেখা যায় না। আবার এই সূরা ইখলাসটা কার জন্য? আর কাউসার কার জন্য? রাসূলের জন্য। আল্লাহরে দেখা যায়নি, কথা কন না কেন? আল্লাহরে দেখা যায় না, এজন্য ইখলাস দেখা যায় না, নামটাও সূরার মধ্যে নাই। নবীরে দেখা যায়নি, কথা বলেন না কেন? দেখা যায় নবীর শ্রেষ্ঠত্বের নামটাও ওই সূরার মধ্যে দেখা যায়। নবীর মনটা বেজার। সাহাবায়ে কেরামের সামনে নবী আবার হাসলেন, আল্লাহ আমাকে কাউসার দান করে আমার মনটা খুশি করলেন। ও নবী, আমি আপনাকে দান করলাম কাউসার। এরে নবীর আশিক, আমার নবীর শান মান আল্লাহ কাউসারের দ্বারা বাড়ায় দিলেন। নবীর মর্যাদা অনেক কারণে আল্লাহ দিয়েছেন, এর মধ্যে একটা কারণ আল্লাহ আমার নবীরে কাউসার দিয়েছেন। ইব্রাহিম নবী কাউসার পান নাই, মূসা নবী কাউসার পান নাই, আল্লাহ এই কাউসার দিয়েছেন একমাত্র আমার নবীকে। আল্লাহ বুঝাইতে চাইলেন, ও নবী, ওরা বলতেছে আপনার বংশ রক্ষা হবে না, আপনার বংশ রক্ষা শুধু দুনিয়াতেই হবে না, এই কাউসারের মাধ্যমে কিয়ামতের ময়দানেও আপনার সুনাম চলবে। নবী বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। অনেক নবী নাফসি নাফসি বলে কাঁদবেন। সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম, অন্যদিকে আমার রবের কাহরিয়াতের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহর এত রাগ হবে, আল্লাহ যে আওয়াজটা দিবেন কুদরতের জবানে, লিমানিল মুলকুল ইয়াউম, হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। এমন এক মুহূর্ত, ও উম্মতেরা, আমি তখন আমার উম্মত গুলোরে বাছাই করে 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 হাউজে কাউসারের মধ্যকার কিনারায় নিয়ে যাব। জান্নাতের একটা নহরের নাম হাউজে কাউসার। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠের এক জায়গার ভিতরে হাউজ দিবেন, জান্নাতের নহর থাকবে এর সাথে সংযুক্ত। শুধু তাই না, জমজমের পানি হাজী সাহেবরা পান করেন, দাঁড়াইয়া পান করা সুন্নত। এই দুনিয়ার মধ্যে আর একটা জিনিস পান করবে দাঁড়ায়া, ওযু করার অবশিষ্ট পানি। জমজম পানি পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা একমত, এই পানির মতো বিশুদ্ধ পানি পৃথিবীর আর কোথাও নাই। এমন জমজমের পানি, যেই পানিটায় ক্ষুধাও নিবারণ হয়, পিপাসাও নিবারণ হয়। খানার ক্ষুধাও থাকে না, পানির পিপাসাও থাকে না। এমন এক পানি, ওই যেদিন থেকে কূপের জন্ম সেদিন থেকে পানি নিচ্ছে মানুষ। আজ পর্যন্ত কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি মানুষ ড্রাম ভরে ভরে নিয়ে যায়। যেই বরাবর পানি ছিল আজও আছে, কমেও নাই বাড়েও নাই। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, এই জমজমের কূপের তলা কই? নবী বললেন, এই জমজমের কূপের তলা হাউজে কাউসারের সাথে লাগানো।
কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। নবী কাউসারের পানি পান করাবেন, উম্মতগুলো লাইনে দাঁড়াবে, নবী নিজের হাতে কাউসারের পানি পান করাবেন। এত সুন্দর মিষ্টি জীবনে কল্পনাও কোনোদিন করে নাই। একবার পান করবে আর কোনোদিন পিপাসা লাগবে না। নবীজি পান করাবেন, একদল উম্মত আসতে চাইবে, ফেরেশতারা বাধা দিবেন, এদিকে আসবা না। নবী বলবেন এরা কি আমার উম্মত না? ফেরেশতারা বলবে হ্যাঁ এরা আপনার উম্মত। বাধা দাও কেন ফেরেশতারা? বলে নবী আপনি জানেন না। নবী নিজে বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, নবী নিজে বলেন তখন আমি জিজ্ঞাসা করব আমার উম্মত হইলে কেন তাড়ায়া দাও? ফেরেশতারা বলবে নবী আপনার বিদায়ের পর এরা আপনার উম্মত দাবি করিয়া আপনার বিরুদ্ধাচরণ করেছে, আপনার সুন্নতগুলো জবাই করেছে। সমস্ত দুনিয়ার বিধর্মীরা মুহাম্মদের আদর্শ দেখা এরপরে কালেমা পড়ে মুসলমান হয়, আর মুসলমানের ঘরে জন্ম নিয়া নবীর সুন্নত জবাই করে করিয়া এরপরে বলে এত টুপি মাথায় দিয়া লাভ নাই, জামা পরিয়া লাভ নাই, লাভ নাই 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 বলিয়া শুধু নিজেই দূরে থাকে না, যারা পরে তাদেরকেও উল্টা পাল্টা কথা বলে। টুপির মধ্যেই কি ইসলাম, দাড়ির মধ্যেই কি ইসলাম, পোশাকের মধ্যেই কি ইসলাম, এই সমস্ত কথা বলে মানুষের অন্তরকে বিগড়াইয়া দেয়। এরকম নিমক হারাম ডবল কপাল পরা আছে না নাই? নিজেও টুপি পরে না, অন্য টুপি পরে পছন্দ করে না, নিজেও দাড়ি রাখে না, অন্য দাড়ি রাখে পছন্দ করে না। ওরে আল্লাহর বান্দা, নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করে পছন্দ করে না, নিজেও নামাজ পড়ে না, অন্যেরা নামাজ পড়ে তাও পছন্দ করে না। নামাজ পড়ে লাভ কি? বলে না বলে না? এই কপাল পরারা। অথচ এইভাবে বলে বলে মানুষ ইসলামটাকে হালকা বানায় দিছে। অনেকে মনে করে নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, নামাজ না পড়লেও আমার ঈমান তাজা আছে। না রে বাবা, কোনোদিন তাজা হতে পারে না। মদিনার নবী বলেন মুমিনার বেদিনদের মধ্যে ব্যবধান হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিনরা নামাজ ছাড়ে না, বেঈমান নামাজ পড়ে না। এরে যুবক আল্লাহর গোলাম ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের আম্মা জান ও যুবতী বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবেন? আল্লাহর নবী বলেন ফেরেশতারা বলবে নবী আপনি জানেন না আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে আপনার সুন্নতগুলো জবাই করেছে, যারা সুন্নতের আদর্শ নিয়ে চলছে তাদের বিরোধিতা করেছে। তখন নবী বলেন আমি তখন বলবো সুহকান সুহকা লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যাও তোমরা, আমি তোমাদের নবী না, তোমরা আমার উম্মত না। ও নবী আমি আপনাকে দান করলাম কাউসার, এই কাউসারের দ্বারা আপনার সম্মান বজায় থাকবে কিয়ামত পর্যন্তই না, কিয়ামতের দিনও আপনার কাউসারের দ্বারা সর্বোচ্চ সম্মান প্রমাণিত হবে। কারণ মূসা নবী নাফসি নাফসি বলবেন, ইব্রাহিম নবী বলবেন নাফসি নাফসি। ও উম্মত আজ আমার উপায় কি হবে, পেরেশান হয়ে গেলাম। নূহ নবী বলবেন নাফসি নাফসি, আদম সফিউল্লাহ বলবেন নাফসি 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 নাফসি। কি উপায় হবে আমার? হাসরের মাঠে উম্মতেরা পাগল। আদম নবীর কাছে দৌড়ায় যাবে, একটু সুপারিশ করেন। নূহ নবীর কাছে যাবে, একটু সুপারিশ করেন। আদম নবী বলবে পারবো না, যাও নাফসি নাফসি বলবেন। আমার উপায় কি হবে? আল্লাহ তাআলার নিষিদ্ধ গাছের কিনারায় গিয়েছিলাম, আমার কি হবে? আমি নাফসি নাফসি করতেছি, তোমরা তোমাদের চিন্তা করো। এইবার যাবে ঈসা নবীর কাছে, মুসা নবীর কাছে, সব ফিরাইয়া দিবে। ঈসা নবী বলবেন আজকে কোথাও যাইয়া লাভ নাই, একজনের কাছে গেলে লাভ হবে, রহমাতুল লিল আলামিন। ওগো নবীর উম্মতেরা হয়ে
আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে ও নবীর আশিক উম্মতের দল হিন্দুদের ধর্ম আলাদা আদর্শ আলাদা ইহুদির ধর্ম আলাদা আদর্শ আলাদা খ্রিস্টানদের ধর্ম আলাদা আদর্শ আলাদা আপনারা মুসলমান আমরা মুসলমান আমাদের ধর্ম এক না আলাদা সবাই বলেন আমাদের ওলামায়ে কেরাম আমরা মুসলমান আমরা নবীর আদর্শ আলাদের আল্লাহ এক আপনাদের আল্লাহ এক নাকি আলাদা আমাদের আপনাদের আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কিন্তু দুঃখ তাবলীগওয়ালারা বয়ান করেন পীর সাহেব আউলিয়া কেরাম বয়ান করেন জুমার দিন খতিব সাহেব বয়ান করেন বক্তারা বয়ান করেন সবার এক কথা নবীর আদর্শের মালা গলায় লাগাও একই আল্লাহর গোলাম হইয়া একই নবীর উম্মত হইয়া আজকে আপনারা টুপি পরেন না আমাদের টুপি পরতে লজ্জা লাগে না বরং টুপি না পরলে লজ্জা লাগে আপনাদের টুপি পরতে লজ্জা লাগে উলামায়ে কেরাম নবীর আশিক এরা নামাজ না পড়লে লজ্জা পায় আর আপনারা মসজিদে যাইতে লজ্জা পান আপনি কেমন মুসলমান কেমন মুসলমান এরে নবীর আশিক আল্লাহ তাআলা আমার নবীর ইজ্জতকে বাড়ায় দিলেন কাউসারের মাধ্যমে এত বড় নিয়ামত ও নবী আপনাকে কাউসার দান করলাম কাউসার এক অর্থ হলো হাউজে কাউসার আর এক অর্থ হলো উম্মতে মুহাম্মদী আমি আল্লাহ আপনার উম্মতের দ্বারা আপনার সুনাম রক্ষা করব আজকে দেখেন আস ইবনে ওয়াইলের নাম কেউ জানে না যে আস ইবনে ওয়াইল আমার নবীর বিরুদ্ধে বলেছিল মুহাম্মদের বংশ রক্ষার কেউ থাকবে না অথচ আজকে মুহাম্মদের বংশের উপরে কত সম্মান সৈয়দ শব্দটার উপরে সম্মান কুরাইশের উপরে সম্মান আমার নবীর গুণগান গায় না এমন কোন স্থান নাই নবীর গুণগান চলতেছে বক্তার মুখে সারা দুনিয়ার মসজিদে মসজিদে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এমন একটা সেকেন্ড সময় যায় না জমিনের মধ্যে যেখানে মুহাম্মদের গুণগান চলে না ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উ শুদ্ধ হামারো এ জমিন উম্মতে মুহাম্মদী লেখক তার কলম বন্ধ নাই মুহাম্মদের গুণগান বক্তার জবানে মুহাম্মদের গুণগান লেখকের কলম চলতেছে বক্তার জবান চলতেছে কিয়ামত পর্যন্ত নবীর গুণগান চলবে বিরোধিতা যারা করবে তারা ধ্বংস হয়ে যাবে এরে নবীর আশিক আমার আল্লাহ বলেন নবী আপনাকে কাউসার দিয়া সম্মান ঠিক রাখবো বংশ রক্ষা হবে এত বড় নিয়ামত আমি আল্লাহ আপনাকে দিয়েছি এইবার আপনি কি করবেন জানেননি শুকর আদায় করবেন কি করবেন কেমনে শুকর আদায় করবেন শুকর আদায় দুই ধরনের হয় একটা হলো জবানের মাধ্যমে আর একটা হলো কাজের মাধ্যমে কথার মাধ্যমে কাজের মাধ্যমে কথার মাধ্যমে শুকর আদায় করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাঁটতে চলতে বান্দা নিয়ামতের শুকর আদায় করো আলহামদুলিল্লাহ বলিয়া জবানের মাধ্যমে কথার মাধ্যমে শুকর আদায় করলাম ও আল্লাহ নামাজে দাঁড়াইয়া বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
খানায় বইয়া তুমি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর বলে শুকর আদায় করো জবানের মাধ্যমে। আল্লাহ কয় জবানের মাধ্যমে শুকর আদায় করা কথার দ্বারা এটা পরিপূর্ণ হবে না, কাজের মাধ্যমে আপনি প্র্যাকটিক্যাল শুকর আদায় করেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার নামাজ আদায় করবেন, 2 নাম্বার কুরবানি করবেন। কি করবেন? কোন সমস্যা মনে হইতেছে না? শেষ করে দিব। সবাই নতুন নতুন বক্তা চায়, নতুন বয়ান চায়, ঠিক না? তা আমি তো পুরানো হয়ে গেছি, অনেকবার আসছি তো। ভাইরা আমার, আসলে শয়তান যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে, শয়তান তো বইয়া নেই। এক শয়তান বাইরে জিন শয়তান, আর এক শয়তান আপনার ডানে বামে বসা মানুষ শয়তান, আর এক শয়তান বডির ভিতরে আছে নফস শয়তান। মানুষ শয়তানও ধোঁকা দেয়, বৃষ্টি আর কত চল, কারণ শয়তান তো বড় আলেম, ও বয়ান শুনতে বাধা দিবে না, সারা রাত শুনো কিন্তু মোনাজাত দিবি না। এজন্য দেখবেন দোয়ার আগে ঘন্টাকে ঘন্টা বসে মানুষ বয়ান শুনে, মোনাজাতের আগে 5 মিনিট 10 মিনিট আগে চলে যায়। নিছক কপাল পড়া। আচ্ছা আমাকে বলেন তো, আপনাদের মা বাবা মুরব্বীদের জন্য এত মানুষ জমা কইরা দোয়া করতে পারবেন? পারবেন? আর এখানে একজনের আমিন কবুল হবে তো সবার আমিন কবুল হয়ে যাবে। একজন চালাক বাঙালি কয় পারবো, আমার টাকার অভাব নাই, উট গরু মহিষ ভেড়া দুম্বা জবাই করে এরকম প্যান্ডেল আমি করতে পারবো। ঠিক আছে, আমিও মানি অনেক বড় লোকেরা বাবার নামে এরকম আয়োজন করেনি, কিন্তু কসম আল্লাহর টাকায় দেখবেন প্যান্ডেলের ভিআইপি জায়গার মধ্যে এরকম জান্নাতি মানুষ একজনও নাই। সব বেনামাজি সুদখোর, যাদের মোনাজাত কবুল হবে না, এগো বয়ে রাখছে ভিআইপি জায়গা। যারা সুদের সাথে জড়িত এদের মোনাজাত কবুল হবে? হ্যাঁ হবে, যদি তওবা করে খাঁটি ভাবে। যার খাবো না 24 ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। মুমিন মুসলমান বলবে না খাইয়া মরে যাব, মায়ের সাথে এই পাপের গুনায় আমি জীবনে লিপ্ত হব না। রিজিকের মালিক আমার আল্লাহ। ও ব্যবসায়ী ভাই, আপনার মতো ব্যবসায়ী হালাল খায় হারাম খায় না, আল্লাহর মহব্বতে জবাব দেন আছে না নাই? আপনি কেন পারেন না? ও কৃষক ভাই, আপনার মতো কৃষিজীবী 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? আপনি কেন পারেন না? আমার নবীরে কয়, এত বড় কাউসার নামের নিয়ামত দান করলাম, উম্মতেরও বলে দিবেন নিয়ামত পাইলে শুকর আদায় করবে। এক শুকর কথার দ্বারা জবানে, আর বড় শুকর হলো কাজের দ্বারা, ইবাদতের দ্বারা। আর আল্লাহর মহব্বতের যত ইবাদতের সিস্টেম আছে, লাইন আছে, এর মধ্যে উত্তম ইবাদত হলো নামাজ। কেমন নামাজ? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা পাওয়ারফুল ইবাদত, মানুষকে পাপের জগৎ থেকে মুক্ত করে আনবে নামাজ। আর নামাজিরা বিনা হিসাবে জান্নাতি। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দাস্তাইনু আয়াতে কুরআন বাখা। নামাজ আদায় করেন। কার জন্য নামাজটা পড়বেন? লিরাব্বিক, আপনার রবের জন্য। কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া
রঙ্গে সিদ্দিক রঙ্গে দিতা আবদ বাকি বুয়াদ বর আবেদি। আপনার রবের জন্য আপনি নামাজ কায়েম করবেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? আমি বয়ান করি আল্লাহর জন্য, বয়ান শুনি আল্লাহর জন্য, ব্যবসা করি কার জন্য? ও ব্যবসায়ী ভাই, আল্লাহর জন্য যদি ব্যবসা করেন, নবী বলেন আমার সাথেই তুমি জান্নাতে থাকবা। এরে আল্লাহর গোলাম, রবের জন্য তুমি নামাজ পড়ো, আর একটা আদেশ হলো কোরবানি করো। আল্লাহর জন্য কোরবানি, কারণ মুশরিকরা কোরবানি করত, ওদের ভূতের নামে নিজেরা মূর্তি বানাইয়া পূজা করে, এদের জন্য আবার এদের নামের উপরে কোরবানি করে। আল্লাহ তাআলা বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ হবে, কোরবানি হবে আল্লাহর জন্য। এই জন্য বাবা, আল্লাহর জন্য যদি একটা মুরগি জবাই দাও, আল্লাহর জন্য যদি একটা ছাগল জবাই দাও, যদিও জানোয়ারটা ছোট, আল্লাহর মহব্বত থাকলে এটাই তোমার বড় হয়ে যাবে। আর তুমি যদি 4 লাখ টাকা দিয়া বিশাল বড় গরু গলায় ফুলের মালা লাগাইয়া দাও, আল্লাহর জন্য যদি না হয়, তুমি 10টা গরু দিলেও কোনো লাভ হবে না। ইখলাসের সাথে আমল করো, রবের জন্য নামাজ আদায় করো, রবের জন্য কোরবানি করো। ওই মুশরিকদেরকে আল্লাহ জবাব দিয়ে দিলেন, তোরা তোদের ভূতের, তোদের খোদার নামে নিজেরা খোদা বানাইয়া আবার তার নামে কোরবানি করো, আর রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে দেওয়ালে মুছে। ওরা কোরবানি দিয়ে রক্ত মুছে কই? বাইতুল্লাহর দেওয়ালে কবুল হয়ে যাইবে। এই জন্য আল্লাহ এটারে ফিরায় কয়, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহর কাছে তোদের গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, আমি আল্লাহর আদালতে কবুল হয় তোর অন্তরের তাকওয়া, ইখলাস। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहत उरा मकाम इन्ना शानी आका हुआल अबतार। ओ नबी, আপনার যারা গালি দেয়, আপনার বিরুদ্ধে যারা অপবাদ দেয়, তারাই নির্বংশ হয়ে যাবে। দুনিয়াতে আজকে ফেরাউনের নাম কেউ নিত না যদি কোরআন হাদিসে না থাকতো। যারাও নেয় সম্মানের জন্য নেয় না, ঘৃণার সাথে নেয়। ফেরাউনের নাম সম্মানের সাথে নেয় কেউ, ঘৃণার সাথে নাম নেয়। হাদিসের মধ্যে আস ইবনে ওয়াইলের নাম যদি না থাকতো, কেউ নাম নিত না। এরে নবীর উম্মতের দল, আমার নবীকে আল্লাহ কাউসার দান করলেন, শ্রেষ্ঠ নবী আমার। নবী শুকর আদায় করলেন নামাজ আর কোরবানি। এরে যুবক, জীবনের ইমানের পরে তোমার প্রথম কাজ নামাজ। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজ। ও ভাই, আজকে মুসলমান দাবি করে নামাজ পড়ে না, আর একদল নামাজিরা নামাজ পড়ে ঠিক, মিথ্যা কথা ছাড়ে না। আছে না নাই? তাহলে নামাজটা নামাজের মতো হয় না রে বাবা। এখনো সময় আছে, তওবা করে নাও। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? ওই কাউসারের পানি যদি পান করতে চাও রে মুমিন, এখনো সময় আছে, তওবা করো, নবীর মহব্বতের মালা গলায় লাগাও। তার মানে এইটা না রে বাবা, তুমি স্কুল ছাইরা মাদ্রাসায় আসো, তুমি কলেজ ছেড়ে দাও, ব্যবসায়ী ভাই ব্যবসা ছেড়ে দাও। না না, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে যারা পড়ো আলহামদুলিল্লাহ। তুমি একজন ডাক্তার হতে চাও, আল্লাহ কবুল করেন। তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও, দোয়া করি আল্লাহ কবুল করেন। তবে বেয়াদব ডাক্তার হইবা না, আদর্শমান ডাক্তার হইও। তোমার আচরণে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবায় কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো রোগী কষ্ট না পায়। পায়নি? কথা বলেন না কেন?
তোমার ব্যবহারে যেন কোনো রোগী কষ্ট না পায়, সাবধান তোমার আচরণে যেন তোমার বন্ধু বান্ধবেরা কষ্ট না পায়। আদর্শ ইঞ্জিনিয়ার হইও, সেই ক্ষেত্রে আমি মা বাবার তুলনায় আম্মা জানদেরকে একটু বলবো দায়িত্ব পালন বেশি করা লাগবে। কারণ মা বাবার মধ্যে সন্তান মাকে ফলো করে বেশি, মায়ের কাছে সময় কাটায় বেশি। এই জন্য নবী তো মাকেই বলেছেন 3 বার সম্মান করার ব্যাপারে। শুধু তাই না, নবী মায়ের ব্যাপারে বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো নেককারিনী নারীরা। এরে আম্মা জান আসেনি, এরে আম্মা জানেরা, আপনাদের কত জীবন ধন্য, আপনারা কত দামি নারী। নবীদের মায়ের মতো দাম আপনাদের, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা, আলেমের মায়ের মতো মা। ও আম্মা জান, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, একটা সন্তান দুনিয়াতে রেখে যাবেন, আপনি মরিয়া গেলে কেউ জানবেও না, জানাজা পড়ায় কবরে নিবে। কিন্তু কসম আল্লাহর, একটা ভালো সন্তান যদি রেখে যান, কিয়ামত পর্যন্ত নয় আপনার সুনাম রক্ষা হবে। আপনার সন্তানের পাইয়া মানুষ দোয়া করবে আর বলবে সন্তানের মা বাবারও কবুল করিয়া নাও। কি ঠিক নি? আরে আম্মা জান, আর সন্তানটারে ভালো বানানোর ক্ষেত্রে মায়ের আদর্শ ভালো হতে হবে। আমি কসম করে বলি, চেয়ারম্যান সাহেবের ব্যবহার এত সুন্দর, আরে এসপি সাহেবের ব্যবহার বড় ভালো, এমপি সাহেবের ব্যবহার বড় সুন্দর। কসম খোদার, এটা এমপির কৃতিত্ব না, এসপি সাহেবের ব্যক্তিগত কোনো ক্রেডিট না। সব ভালো ব্যবহারের পেছনে হলো আম্মা জানের অবদান। এসপি সাহেবের ব্যবহার এত ভালো কেন? খোঁজ নিয়ে দেখো, তার মায়ের আদর্শ ভালো। ছুটি নিয়ে যখন বাড়ি গেছে এসপি সাহেব, খানার টেবিলে বসাইয়া মা কইছে আমি বুড়া হয়ে গেছি, কখন মরে যাই জানি না। কয় মা বলো কি বলবা? কয় আমার জীবনের একটা ওসিয়ত মানবি নি? কয় মানবো। মা কয় বাবা তোর কাছে আমার একটা দাবি হলো, আল্লাহ তোরে সম্মানের চেয়ারে বসাইছেন, উম্মতেরা তোর সামনে আসবে, আমি মায়ের একটা কথা, যতই কষ্ট হোক না কেন মিথ্যা কথা বলবি না, কোন মানুষের উপরে জুলুম করবি না, হারাম টাকা নিবি না। আমি হাফিজুর রহমান 13 বছর ওয়াজ করলো, ঢুকে না সিনার মধ্যে। মায়ে যখন খানার টেবিলে ওয়াদা করাইছে, চেয়ারে বইয়া টাকার বস্তা দেখে লাথি মারি তোর টাকা নে, টাকা নিব না, মরে যাব, হারাম খাবো না। ওই মায়ের সবক দিলে দিলে স্মরণ করে আর সঠিক পথে চলে। এরকম মানুষ আছে না নাই? আমার ওয়াজে হইছে না মায়ের দোয়া, জোরে বলো। এরে আম্মা জান, এই জন্য বলি মা আপনার আদর্শ বড় দামি, বড় দরকার। ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানকে যা শিখাবে সন্তান তাই শিখবে। ও যুবক বাবারা, তোমাদেরকেও আমি বিনয়ের সাথে বলবো, মায়ের দোয়া ছাড়া কিন্তু পরীক্ষায় নাম্বার ভালো পাও নাই, পাইবাও না। চালাকি করবা, দেখবে একদিন কপাল পুড়িয়া যাবে। মা বাবার কষ্টের জিন্দেগি, মা বাবার চোখের পানি, মা বাবার পরিশ্রমে আজ আমি চেয়ারে বসলাম। ওই মা বাবার দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, বাহাদুরি করবা না। ওই মা বাবারে কষ্ট দিবা না রে বাবা। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, আল্লাহর কাছে গুনাহ থেকে নিজের জীবনটারে পবিত্র বানায় দাও। কেমনে বানাইবা? একমাত্র ইস্তেগফার, তওবার মাধ্যমে। আল্লাহকে মনে মনে ডাকবারে, আল্লাহ আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? ও যুবক, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। আল্লাহ বিবেক দিছে, প্রশ্ন করো তোমার বিবেকটাকে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো বান্দা ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া জমিনে নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? এরে আম্মা জান, আপনার মতো কত মা এই
এলাকায় ঘুরে ঘুরে দেখা যাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সন্তানের জন্য দোয়া করে, স্বামীর মাল হেফাজত করে। এরকম মা যদি থাকে, আপনারা বাহিরে যারা আছেন আপনারা কেন পারেন না? একটু চেষ্টা করেন। ও যুবতী বোনেরা, তোমার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন মা বোন হইয়া, যুবতী বোন তুমি কেন নামাজ পড়তে পারো না? এই জীবনে মোবাইলটা হাতে নিয়া কত রাত ঘুম নষ্ট করিয়া কবিরা গুনাহ করে কাটাইছো, কত যুবকের চরিত্রের উপরে আক্রমণ করেছো। এ যুবক, কত মেয়ের চরিত্রের উপরে আক্রমণ করেছো। তুমি যদি ভাবতা আমার বোনের উপরে যদি কেউ আক্রমণ করে আমি ছেড়ে দিব না, এই ভাবনাটা যদি তোমার মধ্যে আসতো, আর একজনের মেয়ের ইজ্জত নষ্ট করতে পারতা না। আমার যুবতী বোনও যদি চিন্তা করত, আমার ভাইয়ের ইজ্জতের উপরে কোনো মেয়ে যদি আক্রমণ করে আমি তারে ছাড়তে পারি না, এই চিন্তা যদি আমার বোনেরা করত, তাহলে অন্যের সন্তানের উপরে আক্রমণ করত না। এই মোবাইলের মাধ্যমে সারাটা রাত তাকায়া তাকায়া কবিরা গুনাহ কইরা কইরা জীবনটা কাটাইছো, পাইছো কি? কিছুই তো পাও নাই। কে তোমারে চিনে, কে তোমারে জানে? কেউ চিনে না, কেউ জানে না, না একটা সালাম দেয় কেউ তোমারে, না কেউ দোয়া করে। আল্লাহর কসম করে বলি, মায়ের কাছে জিজ্ঞাসা করিস, তোর মা তোর জন্য বরদোয়া করে এই মোবাইলের কারণে। তোর বাবা তোরে ভালো জানে না, শিক্ষকেরা ভালো জানে না, ওলামায়ে কেরাম কেউ ভালো জানে না। এ হলো 1 নাম্বার। 2, তোর এই মোবাইলের কারণে কিডনির উপরে আঘাত, হার্টের উপরে আঘাত, ব্রেনের উপরে আঘাত, চোখের পাওয়ার নষ্ট, তোমার শরীর দুর্বল, জীবন যৌবন লেখাপড়া সব ধ্বংস। এখনো সময় আছে, তওবার দরজা খোলা, আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহ, আমার মতো যুবক তোমার হুকুম মতো নবীর তরিকা মেনে চলে, আমি কেন পারি না? ও আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও। আজকে থেকে তওবা করে নিলাম, আর জীবনে তোমার রাস্তা ভুলিয়া যাব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, বিরোধিতা করব না। মা বাবার দোয়া নিয়ে চলবো, বিরোধিতা করে বরদোয়া নিব না। নবীর তরিকা মেনে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। আল্লাহ, তুমি আমারে তৌফিক দাও। যতদিন হায়াত পাই তুমি বাঁচায় রাখলে থাকবো, নিয়ে গেলে থাকতে পারবো না, কেউ রাখতেও পারবে না। ও আল্লাহ, তুমি একটু তৌফিক দাও। আজকে থেকে গুনাহ ছেড়ে দিব, মোবাইলের গুনাহ করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না। তওবার জন্য যদি অন্তর তৈরি হয়, তবে এটাও কিন্তু চিরসত্য কথা। 13টা বছর রহমতের নবীর চেহারা দেখলো আবু জাহাল, কালেমা পড়লো না, বয়ান শুনলো। এই জমিনের মধ্যে কিছু আবু জাহালওয়ালা শক্ত অন্তরওয়ালা মানুষ থাকবে, হাজারো বয়ানে দিল নরম হবে না, কান্না আসবে না, তওবা নসিব হবে না। বয়ান শুনবে ঠিক, বাইরে গিয়া বিরোধিতা করবে। আবার একদল মানুষ ওমরের মতো কড়া মেজাজ নিয়ে আসবে, অন্তরে গুনাহ নিয়া। প্যান্ডেলে আসার পরে ওই নবীর দরবারে গিয়া ওমরের দিলটা যেমন নরম হয়ে গেছে কোরআনের আওয়াজ শুনিয়া, এই রকম কিছু গুনাহগারের আওয়াজের প্যান্ডেলে আসবে। হঠাৎ কোরআনের কথা শুই না, জাহান্নামের ভয় অন্তরে আসলেই মাথা নত করে দিবে, আর তওবা করবে, কান্না করবে, আল্লাহ জীবনে গুনাহ তো কম করি নাই, মনের চাহিদা মিটাইয়া কত অন্যায় করলাম, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা। আজকে থেকে তওবা করে নিলাম। ওমরের অন্তর নরম। এই রকম কিছু নরম অন্তরওয়ালা মানুষ জমিনে থাকবে, এরা গুনাহগার হইয়া প্যান্ডেলে ঢুকবে, নেককার হইয়া আল্লাহর ওলি হইয়া তওবার মাধ্যমে বাড়ি যাবে। ও আল্লাহর বান্দারা, জানি না কার কপালটা আবু জাহালের মতো শক্ত, কার অন্তরটা ওমরের মতো নরম। যাদের অন্তর নরম, তওবার নিয়ত করো খাঁটিভাবে, মনে মনে আমার আল্লাহকে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, গুনাহ করবো না, নবীর তরিকা মেনে আলেম ওলামাদের পরামর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে চলবো। মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, তওবার যদি খাঁটি নিয়ত হয়, নবীর তরিকা মানিয়া চলার নিয়ত যদি হয়, তওবার খাঁটি নিয়তে বলবো, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ও দয়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির কত উলামায়ে কেরাম কত মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী কত যুবক ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা আয় আল্লাহ আমরা গুনাহ নিয়ে আসছি তওবার নিয়তে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ।